দীর্ঘদিন ধরেই বেহাল নদী পারাপারের গুরুত্বপূর্ণ কাঠের সেতু, সেই সেতু বন্যায় ভেঙে যাওয়ায় পাশেই অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে চলছে যাতায়াত। সাঁকোর পাশে শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে স্টিল ব্রিজ নির্মাণের কাজ। নদীর উপর স্টিল ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও ধীর গতিতে কাজ হওয়ায় ক্ষুব্ধ মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কলমতলা এলাকায় শিলাবতী নদীর উপর ছিল একটি কাঠের সেতু। সেই সেতু দিয়ে পারাপার করত চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষজন। অনেকে যাতায়াতের সুবিধার্থে এই সেতু ব্যবহার করে মেদিনীপুর, কেশপুর, খড়গপুর যাতায়াত করে। সেই সেতু গতবারের বন্যায় ভেঙে যায়। সমস্যায় পড়ে হাজার হাজার মানুষজন। পাশেই গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। অন্যদিকে শিলাবতী নদীর উপর প্রশাসনের উদ্যোগে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্টিল ব্রিজ। স্টিল ব্রিজের কাজ কিছুটা শুরু হলেও যা বর্তমানে থমকে রয়েছে। গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, ফান্ডের কারণে আটকে রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। স্টিল ব্রিজ হওয়ায় একদিকে যেমন খুশি এলাকার মানুষজন, অন্যদিকে ধীরগতিতে ব্রিজের কাজ চলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনের মধ্যে। তাদের দাবি, দ্রুত এই স্টিল ব্রিজ নির্মাণ করে খুলে দেওয়া হোক যেন সাধারণের উদ্দেশ্যে। কৃষি প্রধান এলাকা হওয়ায় চরম বিপাকে পড়েছে কৃষকরাও। এখন দেখার, এই নরবরে বাসের সাঁকোর উপর দিয়ে আর কতদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় মানুষজনদের। কবে এই স্টিল ব্রিজ নির্মাণের কাজ সমাপ্ত হয়? বলতে চাইছি মেরামত করে পুরো কাজটা ফিনিশ করতে। রাস্তাটা পোলটা কোনো কিছুই হচ্ছে না, খুব ধীর গতিতে কাজ হচ্ছে। খুব দীর্ঘদিন 10 দিন হচ্ছে তো, 1 মাস বন্ধ। আপনারা বলেছেন প্রশাসন? হ্যাঁ, আমরা বলেছি তো। কি বলছে তারা? তারা বলছে হবে, পয়সা এলে হবে, পয়সা পাচ্ছি না। মানে পয়সা আসছে না বলছে। হ্যাঁ আপনারা চাইছেন যে প্রচুর সমস্যা যাতায়াত যেগুলো হোক, যে তাড়াতাড়ি হোক। হ্যাঁ, তাড়াতাড়ি হোক। ওই যে তাড়াতাড়ি না হলে কি করে মানুষজনের পাড়াপাড়ে কি অসুবিধা বলুন নাকি? এই তো পোল তো ভেঙে যাবে, আবার একটা বাঁশের পোলটা তো ভেঙে যাবে, ভেঙে গেলে লোক পাড়াপাড়ে কম করবে। মানে ধীর গতিতে হচ্ছে। ধীর গতিতে হচ্ছে। আপনার নাম? আমার নাম স্বদেশ পাল। ছিল, কারণ এখানে যাতায়াত করার মতো কোনো অবস্থাই ছিল না। এখন কোনো রকম এটা যদি হয় তাহলে হয়তো সারা বছর বর্ষা বা অন্য সময়টাও পারাপার হওয়া যাবে, তা না হলে আমাদের সমস্যা, প্রচুর সমস্যা। তো এটা কতদিনে শেষ হবে জানি না, অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে কাজ চলছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি না শেষ হলে আমরা এখনই বিপদে পড়বো। অতি সত্বর শেষ হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। যদি কোনো আপনাদের মাধ্যমে যদি কোনো বার্তা পৌঁছায় যারা কর্মকর্তা আছেন তাদের কাছে, তাহলে অন্তত উপকৃত হয়, কারণ এই পোলটা ভগ্নদশা হয়ে গেছে। সব সময় যে কোনো সময় বিপদ ঘটবে। আমরা কিছুটা কতদিনের দাবি ছিল আপনাদের? একটা ভালো ব্রিজ কতদিনের দাবি? ভালো ব্রিজের দাবি ছিল আপনার, ধরুন আমাদের জন্ম থেকেই দেখছি, তখন সাইকেল নিয়ে ঘাড়ে করে নদীর জলে পার হতে হতো, তখন থেকেই প্রয়োজন ছিল। আমরাই প্রথমে উদ্যোগ নিয়ে, ব্যক্তিগত উদ্যোগে আমরাই প্রথম বাঁশ দিয়ে একটা তৈরি করেছিলাম, যে তখন আমাদেরকে রাত ভিত ওই ঠান্ডা জলে পার হতে হতো শীতের সময়। আরে তারপর সেটা পঞ্চায়েত থেকে করে পঞ্চায়েত থেকে এই বাঁশের পুল হচ্ছিল, কিন্তু এত চাপ বেড়ে গেছে এখন আর এটাতে এইসব পোলে আর কিছু হবে না। হ্যাঁ, মানে এইটা আপাতত খুশি, কিন্তু আমরা চাইছি কংক্রিট ব্রিজ হোক যাতে করে। আমার নাম গৌতম কোলে। এই কাজটা দীর্ঘদিন থেকে এখানে একটি বাঁশের এমনি ভগ্নপ্রায় সেতু দিয়ে মানুষজন যাতায়াত করতো, কিন্তু ওইখানে স্টিলের ব্রিজটি দীর্ঘদিন থেকেই দাবি ছিল, প্রায় স্বাধীনতার আমল থেকে। সেইভাবেই কোনো পার্মানেন্ট সলিউশন কিছু থাকেনি। তাদের কংক্রিটের ব্রিজেরই দাবি ছিল, কিন্তু পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক তহবিলকে সংগ্রহ করে ওখানে একটি ওই স্টিল জয়েস্টের কাঠের সেতু নির্মাণ। কিন্তু এলাকার মানুষজন চাইছে যে ওখানে কাঠের বদলে যে স্টিলের ওই পাত দিয়ে যদি তৈরি করা যায়, তার জন্য প্রায় 32 থেকে 35 লক্ষ টাকার মতন খরচ পড়বে। যাই এই ফান্ড পঞ্চায়েত সমিতি থেকে সংকুলন একবারে অ্যাটাস্টেজ করা যাচ্ছে না, যাতে ফান্ড পরবর্তী ধাপে ধাপে হচ্ছে। এলাকার মানুষজন চাইছে যে ভালোভাবে হোক, এবং এটি হলে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা কমে যাবে ওখানকার 30টা গ্রামে। এবং একসঙ্গে টাকা ওইভাবে পঞ্চায়েতে তো অত টাকা হচ্ছে নতুন আবার। যদি কোনো ফান্ড বিশেষ পাওয়া যেত তাহলে দুটো করা যেত, সেই রকম তো পঞ্চায়েতে অত তো অর্থের থাকে না, অন্যান্য কাজ থাকে, সেই কাজগুলো বাদ দিয়ে তো আর এই একটা কাজই তো করা যায় না।
এলাকার বিভিন্ন সমস্যা থাকে সেই কাজগুলো হয়। কতদিন মনে হচ্ছে লাগবে? আশা করা যাচ্ছে যে আমরা বর্ষার সামনে যে বন্যা বর্ষা আছে তার আগে সম্পূর্ণ করে দেওয়া যাবে, সেরকম একটা রয়েছে। আপনার নাম? আমার নাম স্বর্ণগোপাল মালস, আর আপনি কি দেখতেন? বান্দিপুর একের নির্মাণ সহায়ক। আগে এরকম পোলেই যেতাম, এখানে ছিল পোলটা ভাঙা পোল, সেটা পড়ে যেতাম। হ্যাঁ। দীর্ঘদিন তো দাবি ছিল একটা ব্রিজের, হ্যাঁ, এই তো ব্রিজ হচ্ছে, কতটা ভালো লাগছে বা কি বলবো? ভালো লাগছে। হবে, আমরা ভালোভাবে যেতে পারবো সবাই মিলে। টিউশন স্কুল যেতে অসুবিধা হতো আমাদের। বর্ষাকালে বন্ধ হয়ে যেত টিউশন। হ্যাঁ, পোল যখন ভেঙে যেত আমরা তখন ওদিকে অন্য জায়গা থেকে ঘুরে যেতে হতো বাসে করে। মানে এটা একটু উপকার হবে। হ্যাঁ। কি নাম তোমার? অর্পিতা প্রিয়া।